উপস্থিত আছে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের অভিভাবক বিন্দু কয়েকজনকে আমরা এখানে দেখছি। তো সকলে কেমন আছেন আপনারা? তোমরা কেমন আছো সবাই? ভালো। কি খিদা লাগছে নাকি? আজকে স্যাররা তোমাদের জন্য কি আয়োজন করছে বলো তো? কাঁঠাল খেলা? আচ্ছা, কাঁঠাল উৎসব, হ্যাঁ ওটাও খেলা। তোমরা কি নিয়মিত আসো স্কুলে? স্কুল ভালো লাগে তোমাদের? ভালো লাগে না? কার কার হাত তোলো তো। স্কুল ভালো লাগে না? স্কুল ভালো লাগে না কার কার? আচ্ছা, ভালো লাগে কার কার? এবার হাত তোলো। স্কুল বাহ, সবাই ভালো লাগে। আচ্ছা, এবার হাত নামাও। আচ্ছা বলো তো, আমরা ভাত খাই কি দিয়ে? তরকারি দিয়ে। তরকারি দিয়েই খাই, এটা ঠিক আছে, কিন্তু ভাতটা মুখে তুলি কি দিয়ে? হাত দিয়ে, তাই তো? আমরা কি বাম হাতে খাই? ডান হাতে খাই। এখন ভাত খেতে গেলে হাতটা ব্যবহার করি, তাই না? যে কোনো খাবার খেতে গেলেই তো হাত দিয়ে খাই নাকি? এই হাতটা কি পরিষ্কার রাখা কি খুব গুরুত্বপূর্ণ না? খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই হাতে যদি ময়লা থাকে, সেই ময়লা কোথায় যাবে? পেটে যাবে। তাহলে সবাই দেখো তো, যার যার হাত ভালো করে তাকায় দেখো তো, হাতগুলো পরিষ্কার আছে কিনা। সবাই হাত লম্বা করে এইভাবে, দুই হাত। আমি একটু হাতগুলো দেখবো, সবার সুন্দর হাতগুলো আমি একটু দেখবো। হ্যাঁ, সামনে আগায় দাও, আমি নখ চেক করবো। সবাই দুই হাত, দুই হাত এইভাবে দাও দাও। স্যাররা আপনারাও এক এক লাইনে একটু দেখেন, চেক করে পরামর্শ দিয়ে দেন এইভাবে। আর নখ দেখবো আমি। হ্যাঁ, বাহ, সুন্দর আছে। এই যে তোমার অনেক বড় হয়ে গেছে, ময়লা আছে আজকে। হ্যাঁ, নখ কিন্তু বড় থাকলেও সমস্যা নেই। আবার ভালো করে শোনো, কাটা যায় না, তাই মাঝে মাঝে কাটতে হয়, যখন বড় হবে তখন। কিন্তু নখের মাথা কালো থাকবে না, নখের মাথা থাকবে পরিষ্কার। নখের মাথা, এই যে তোমার এই নখের ভিতরে অনেক ময়লা আছে। হ্যাঁ, এই যে তোমার এই নখের ভিতরে কাদা চলে গেছে, এই কাদা সব পেটে চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, সুন্দর আছে, বাহ। এই যে তোমার দেখো অনেক অনেক ময়লা হয়ে গেছে, দেখছেন? এই যে এগুলো খাওয়ার আগে, এই যে দেখো বাকিটা দেখছেন? আমি দেখতে তো সময় লেগে যাবে। সবাই লম্বা করো। খেলোয়াড়দের জন্য যদি পরিষ্কার না থাকে, পরিষ্কার, হ্যাঁ, খেলোয়াড়দের আর কি শিখাবো? খেলোয়াড়রা তো অনেক লোক। হ্যাঁ, তোমারটা সুন্দর আছে। কি অবস্থা? খামচি দাও কাউরে? তাইলে নখ রাখে, বেশি রাখার কারণ থাকে তো, তাই না? যারা ওই যে মোবাইল সারাই করে, ওদের নখ বড় রাখা লাগে মোবাইল খুলতে গেলে, তাই না? তোমরা কি মিস্ত্রি? তাইলে আর হলো আর একটা প্রাণীর হাতে বড় বড় নখ থাকে, যারা খামচি দেয়। কি বানর না? বানরের হাতে নখ বড় থাকে, কারণ বানর আর একজনকে আক্রমণ করে, তাই তো? আমাদের হাতে কি নখ বড় দরকার আছে? দরকার নেই তো। তাহলে কি করবে আজকে বাড়িতে গিয়ে? সুন্দর, ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, ভালো। এই যে তোমার কি নাম? সজলের তো খুব খারাপ অবস্থা, কি করবে আজকে? গুলকি? গুলকি? এই গুলকির আমার বল ধরতে গেলে নখ বড় লাগে নাকি? লাগে না তো। তোমার জুনাই, দেখি হাত দেখি। হ্যাঁ, জুনাইদের নখ কাটা আছে। এই যে গুলকি, হ্যাঁ গুলকি, ঠিক আছে। দাঁত আর নখ এই সবাই কিন্তু একই রকম সাদা, তাই না? গায়ের রং হয়তো কারো একটু কি বলে, কালো না বলি, কালো না বলি, ঠিক আছে? না, কারোর একটু বেশি উজ্জ্বল আর কারোর একটু কম উজ্জ্বল, ঠিক আছে? আমাদের সৃষ্টিকর্তা আমাদের গায়ের রং কারোর একটু উজ্জ্বল আর কারোর একটু কম উজ্জ্বল, ঠিক আছে? আমরা কালো বলবো না, আমরা কেউ কালো বা পরিষ্কার না, ঠিক আছে? এখন তাহলে এই সাদা নখ, সবাই নখ কি সাদা না? দাঁত কি সবাই সাদা? এখন যদি এটা কালো হয়ে যায়, তাহলে মনে করতে হবে সে হলো অপরিষ্কার রাখে নিজেকে। আমরা লেখাপড়া শিখি কেন বলতো? তার আর আমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এইগুলো, যে যে স্কুলে আসে না সে অপরিষ্কার থাকে, কারণ সে তো জানে না। আর যে স্কুলে আসে সে সবকিছু জানে, সে শেখে, এজন্য সে অন্য থেকে আলাদা।
তাহলে তোমরা নিয়মিত দাঁত ব্রাশ করবা আর নখও পরিষ্কার রাখবা, কারণ নখের ভিতরে ময়লা থাকে। ওইভাবে আমরা ওই হাত দিয়ে ভাত খাই, নাক চুলকাই, চোখ চুলকাই, মুখে হাত দেই, আঙুল দেই, এগুলো সব ওই ময়লাটা পেটে যায়। আর যারা আমাদের মায়েরা যারা আছেন, আপনাদেরও তো রবিবার প্রথম সপ্তাহের প্রথম দিন শিশু যখন স্কুলে আসবে দেখবেন তার জামাটা পরিষ্কার আছে কিনা, তার দাঁতগুলো ঠিক আছে কিনা, চুলগুলো ঠিক আছে কিনা, নখগুলো বেশি বড় হলো কিনা। এভাবে আপনারা একটু খেয়াল রাখলে দেখবেন আপনার শিশু বড় হবে, রোগ ব্যাধি থেকে দূরে থাকবে। শুধু পেটের রোগ, সর্দি, কাশি, জ্বর, হ্যাঁ, বিভিন্ন রকম গায়ের চুলকানা, এজন্য আমাদের সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বলতে পারো যে স্যার আমরা তো মাঠে খেলি, কাদায় খেলি, রাস্তায় কাদা, হ্যাঁ এগুলো থাকবে, আমরাও তো খেলা করছি ছোটবেলায়, কিন্তু খাওয়ার আগে অবশ্যই হাতটা ভালো করে পরিষ্কার করছি। এবার আমার ভালো মনে আছে, আমার বাবা আমাকে খাইতে বসে যদি দেখতো যে হাত ধুইনি আমি, আমাকে তুলে দিয়েছে খাওয়া থেকে, আগে হাত দিয়ে আসো তারপর বাচ্চা। ঠিক আছে, তাহলে এই অভ্যাসগুলো তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। আর স্যাররা যে পড়াগুলো তোমাদের দেয়, প্রতিদিন পড়া দেয় না? স্কুলে আমরা আসি পড়ার জন্য, তারপরে কি করি? খেলাধুলো করি, তাই তো? পড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা, তাই তো? আর এখানে ফুটবল টিম সবাই রেডি আছে, ভালো ফুটবল খেলে। আমাদের 165 নম্বর পূর্ব মিরগান, তারা জাতীয় পর্যায়ে পর্যন্ত খেলতে গিয়েছে। তো সেই ক্লান্ত পরিশ্রমে তোমরা এই সাফল্য দেখিয়েছো। তো আমি আমার অফিসের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরাও আগামীতে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা, এখন তোমরা ভালো করে স্যারের নির্দেশনা শুনে নাও আগে। এবার সুন্দর হয়েছে।